ইউনিসেফের তীব্র বিরোধিতাকে বুড়ো আঙুল দেখিয়ে টিকা কেনার পদ্ধতি পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। ফলাফল, সারা দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। এখন পর্যন্ত আক্রান্ত ৩২,০০০-এর বেশি আর মারা গেছে ২৫০ জনের বেশি শিশু। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের বৈজ্ঞানিক গবেষণা ভিত্তিক ওয়েবসাইট সায়েন্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে টিকা কেনার ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হয়। সেখান থেকেই হাম মহামারীর সূত্রপাত বলে উল্লেখ করেছে সায়েন্স জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে অল্প সময়ের মধ্যে হামের প্রাদুর্ভাব ঘটেছে, যার পেছনে মূল কারণ ছিল ইউনিসেফের তীব্র আপত্তি উপেক্ষা করে টিকা সরবরাহ পদ্ধতিতে ইউনূস সরকারের আনা বিতর্কিত পরিবর্তন। বাংলাদেশে ৯ ও ১৫ মাস বয়সে শিশুদের হাম রুবেলা টিকার ২টি ডোজ দেওয়া হয়। সারা দেশের ৯৫% শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যে প্রতি ৪ বছর পর দেশব্যাপী এই কর্মসূচি চালানো হয়। ইউনিসেফ এই টিকা সরবরাহ করত, যার অর্থায়ন আসত মূলত বিশ্বজুড়ে পরিচালিত টিকার জোট গ্যাভি ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। ২০২৫ সালের সেপ্টেম্বরে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করে দিয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু করে। ইউনিসেফ এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করে সতর্ক করেছিল। সংস্থাটি বলেছিল, এই পদ্ধতি টিকাদান ব্যবস্থা ব্যাহত করতে পারে এবং মহামারীর ঝুঁকি তৈরি করতে পারে। ইউনিসেফের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে অনুরোধ করা হয়েছিল যেন এটি না করা হয়। ওই উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যাওয়ায় টিকার মজুত ফুরিয়ে যায় এবং নিয়মিত টিকাদান বন্ধ হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হাম রুবেলা টিকাদানের সম্পূরক কর্মসূচি ২০২৪ থেকে পিছিয়ে ২০২৫ সালে নেওয়া হয়। বাতিল করা হয় একটি সম্পূরক কর্মসূচিও। সরকারি তথ্য অনুযায়ী ২০২৫ সালে মাত্র ৫৯% শিশু হামের টিকা পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, হামের এই প্রাদুর্ভাব বাংলাদেশে হাম নির্মূলে আগের অর্জিত সাফল্যকে নস্যাৎ করে দিচ্ছে। হাম মহামারী আকারে ছড়িয়ে পড়ায় বর্তমান সরকার আবারও ইউনিসেফের মাধ্যমে হামের টিকা সংগ্রহ করে শিশুদেরকে দিচ্ছে।